বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির একটা হোম ট্যুর। নিশ্চয়ই জানো আমি শান্তিপুরে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম কালী পুজোতে। তো সেখানে গিয়েই আমি শ্বশুর বাড়ির একটা ছোট্ট হোম ট্যুর করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো দেখো, এখানে আমি আমার শ্বশুরবাড়ির, এটা হচ্ছে মেন দরজা, সেখান দিয়ে ঢুকে একটা বাগান ছিল, তোমরা দেখেছো। ওই বাগানটা থেকে আর একটা দরজা আছে, তারপরেই সেই দরজা দিয়ে ঢুকে সামনে তুলসী মন্দির। এই তুলসী মন্দিরে পূজা অর্চনা করা হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় এবং তুলসী মন্দিরের এই পাশে গাছগাছালি এবং বাড়ির মধ্যে না অনেক গাছগাছালি আছে। আর অবশ্যই তোমাদের ভিডিওতে, আগের ভিডিওতেও বলেছিলাম যে 3টে আম গাছ আছে। তো বাড়ির ভেতরে 2টো আম গাছ আছে আর বাড়ির বাইরে মানে বাগানে একটা আম গাছ আছে। এই আম গাছটা হচ্ছে আম্রপালি আম গাছ আর এইটা হচ্ছে হিমসাগর। তো দুটো হিমসাগর আর আম্রপালি, আর বাইরেরটাও হচ্ছে কালো হিমসাগর। ওই যে আমার শাশুড়িমা ওখানে দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে যে মানে বাড়ি ঘরে ঢোকার যে দরজা, এই হচ্ছে দরজা। আর এখানে এই যে শানটা দেখছো না, এই যে পুরো শান করে নিয়েছে। এটা আগে শান ছিল না, মাটি ছিল, মানে পুরো উঠোনটাই মাটির ছিল। কিন্তু আমার এই কি রিসেন্ট বর্ষার জন্য না পুরোটাই শান করে নিয়েছে। তো ঢুকেই দেখো বাঁহাতে একটা ঘর এবং তার পাশে একটা খাট থাকে, ওই খাটটার মধ্যে ওই কেউ এলে পরে সেখানে বসে। আর তারপরে সাইডে যে ঘরটা রয়েছে এটা আমার ঠাকুমা শাশুড়ির যিনি ছিলেন তার ঘর। তো তিনি তো মারা গেছেন, অনেক দিন হয়েছে, আমার বিয়ের 1 বছর আগে মারা গেছেন। তো আর এখানে হচ্ছে দেখো ঘরটা দেখো, খুবই আলো বাতাস খেলে এই ঘরটাতে এবং শীতকালে না খুব ঠান্ডা পড়ে, মানে এই ঘরটাতে বেশি ঠান্ডা থাকে। কারণ এই ঘরটার ওপরে না 2টো আম গাছ আছে, 2টো আম গাছের ছায়া থাকে। তো গরমকালে যেরকম আরাম লাগে, শীতকালে কিন্তু খুব ঠান্ডা লাগে। তো এই দেখো ঘরটা, এখানে এই যে খাটটা নতুন কেনা হয়েছিল গত বছর। তো এটা হচ্ছে রড আয়রনের একটা খাট, এটা গত বছর কেনা হয়েছিল। আর এই ঘরটাতেও মানে খুব বেশি দিন না, গত বছরই হয়তো এটা মনে হয়, হ্যাঁ গত বছরই রং করা হয়েছিল। আলমারি সব কিছুই রং করা হয়েছিল গত বছর। তো রিসেন্ট রং করা হয়েছে বলে রংটাও খুব সুন্দর, আর রংটার কম্বিনেশনটাও খুব সুন্দর করেছে। তো এখানে দেখো একটা দেয়াল আলমারি রয়েছে, আর এই যেহেতু আগেকার ঘর তাই মিটারটা ঘরে রয়েছে। তো দেখো এখানে এই যে ঘরটা রয়েছে তার সাইড দিয়ে এখানে রয়েছে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। তো বাড়িটা হচ্ছে একতলা বাড়ি, তো ছাদে ওঠা যায়। ছাদে ভীষণ রোদ পড়ে, গরমকালে না ভীষণ রোদ পড়ে ছাদে, আর শীতকালে ভীষণ ঠান্ডা হয়। তো দেখো তার পাশে সাইডে একটা ঘর, মানে সিঁড়ির পাশেই যে ঘরটা, এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, ওনারা এখানে থাকেন। তো এই ঘরেও টিভি রয়েছে 2টো, একটা টিভি আগেকার টিভি আর একটা নতুন টিভি। তো 2টো টিভি রয়েছে, একটাই ইউজ করে ওরা। তো দেখো আমার ছেলে এখানে খাটের অবশ্যই মোবাইল দেখছে। ও তো ফোন চালিয়ে দিলে আর কিছু দরকার নেই, তো ফোন রিলস দেখেও। তো যাই হোক এখানে দেখছে ফোন। আর এখানে দেখো এসিটাও আমার ওই বিয়ের পরের বছরই লাগানো হয়েছিল, এত গরম পড়েছিল তো সেই জন্য। তো এখানে যে ছেলে একবারও তাকাবে না, কারণ ও হচ্ছে আমার ব্যস্ত আছে মোবাইল দেখতে। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার ঘর, মানে এই ঘরটা, এখানে একটা দেয়াল আলমারি রয়েছে। এগুলো সবই রং করা হয়েছে গত বছর। তো এখানে এই যে রঙগুলো এত সুন্দর করেছে, প্রত্যেকটা ঘরেই মানে ম্যাচিং করে করে রং করেছে। আর এখানে একটা ফটো ফ্রেম রয়েছে, এই যে ফটো ফ্রেমটা দেখছো, এই ফটো ফ্রেমটা একজনা গিফট করেছিল আমার শ্বশুরমশাইকে, তো সেটাই বাঁধিয়ে এখানে রেখেছিলেন। এটা অনেক দিনকারই, এটা আমার বিয়ের আগেই বাঁধানো হয়েছিল। তো আমি এটা মানে এই বাড়িতে আসার পরেই দেখেছি। তো তার সাইডেই যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে আমার ঘর, মানে আমার আর আমার হাজব্যান্ডের ঘর। তো আমরা ওখানে গেলে এই ঘরটাতেই থাকি। হিসেব মতন এই ঘরটাতে আমরা থাকি না, কারণ এই ঘরটাতে না ভীষণ গরম হয়, কারণ এই ঘরটার উপরে কোনো মানে ছায়া নেই, কোনো গাছের ছায়া নেই, ভীষণ রোদ পড়ে। আর এই ঘরেই ফ্রিজ থাকে, আলমারি, টোটালটাই এই ঘরে থাকি। আমরা এই ঘরে খুব একটা থাকি না, এটা বিয়ের পর এসে এই ঘরেই উঠেছিলাম। তো এই ঘরটাতে মোটামুটি খুবই রোদ ঢোকে আর খুব গরম থাকে। যত ঠান্ডাই পড়ুক না কেন এই ঘরটা অতটা ঠান্ডা হয় না, সেই জন্য এই ঘরটাতে থাকা হয় না। আর এই খাটটা আমার বিয়ের খাট, এই খাটটা এখানেই রয়েছে, বিয়ের খাট এটা। তো যাই হোক ওখানে যাওয়া একদমই হয় না। তো তার সাইডেই রয়েছে হচ্ছে আমাদের ঠাকুর মন্দির মানে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘর এখানে একদম আলাদা করা আছে। এই ঠাকুর ঘরে আমাদের প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর আছে, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো। তো এখানে দেখো ঠাকুর ঘরটা
কি সুন্দর এখানে ঠাকুরঘরটা মার্বেল বসানো এবং কালারগুলোও খুব সুন্দর করে করা। তো এখানে ঢুকেই একটা হাওদা রয়েছে, এই হাওদাতে যে গোপাল ঠাকুরটা রয়েছেন, এই গোপাল ঠাকুর কিন্তু দোলের সময় পুজো করা হয় বড় করে। এবং এই গোপাল ঠাকুর, প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর, আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু মাটিরই গোপাল। অনেকের বাড়িতেই পিতলের গোপাল থাকে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মাটির গোপাল আমি বিয়ের পর থেকেই দেখছি এবং বিয়ের আগেও সেটাই ছিল। তো এই গোপাল ঠাকুর পুজো করা হয় এবং লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে আমার বিয়ের পরে। লোকনাথ বাবা প্রতিষ্ঠিত হয়েছে হয়তো 5 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আমি আসার পরেই লোকনাথ বাবা প্রতিষ্ঠা করা হয়েছে। তো বাবা লোকনাথ আমার ঘরেও তোমরা দেখেছো প্রতিষ্ঠা করা আছে, এবং আমার শ্বশুর বাড়িতেও অনেক আগে থেকেই প্রতিষ্ঠা করা। তো দেখো ঠাকুরঘরটা কি সুন্দর, আর এই হাওদাটা ভীষণ সুন্দর, এবং দোলের সময় না হাওদাটা খুব সুন্দর করে সাজানো হয়, লাইট ফাইট দিয়ে সাজানো হয়। তো এই গোপাল ঠাকুর মানে এত সুন্দর গোপাল ঠাকুর, মানে দেখো ফটোও আছে এখানে, অনেক রকম ঠাকুরের ফটো আছে, আর লক্ষ্মী ঠাকুর আছে, সব রকম ঠাকুরই আছে। তো এটা একটা ঠাকুর ঘর, এখানে যখনই পুজো হয়, যেরকম লক্ষ্মী পুজো হয়, গোপাল পুজো হয় দোলের সময়, তা বিভিন্ন রকম যখন পুজো হয় তখন এখানে প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে। এই ঘরটা সাজানো হয়। তো তোমাদের সাথে কোনো দিন একটা পুজোর ব্লগ শেয়ার করব, তখন তোমরা দেখবে অবশ্যই। সাইডেই ছিল হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে এখানে মাটন রান্না হচ্ছিলো। এটা হচ্ছে সানডে ব্লগটা বানিয়েছিলাম, তো এই সানডে ব্লগের মধ্যে এই মাটন রান্নাটা তোমরা আগেও দেখেছো। তো এখানে মাটনটা রান্না হচ্ছিলো। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের সাইড দিয়ে হচ্ছে এখানে টয়লেটটা রয়েছে, আর এখানে দেখো টেবিল। তো এখানে টেবিল চেয়ার রয়েছে, টেবিল চেয়ার এখানে খাওয়া দাওয়া করা হয়। আর এই পাশে হচ্ছে এই যে টয়লেটটা দেখছো, এইটা কিন্তু নতুন করা হয়েছে, খুব বেশি দিন না, এই বছরই করা হয়েছে। কারণ হচ্ছে আমাদের আগে বাইরে ছিল, কিন্তু বাইরে যেতে প্রবলেম হতো বর্ষায়, হ্যাঁ, খুবই অসুবিধা হতো, সেই জন্য এখানে এটা একটা ঘর, ছোট্ট করে ঘর করা হয়েছে। সেখানে বেসিন আছে, হাত ধোয়ার রাখার বিভিন্ন জিনিস রাখার জায়গা আছে, এটা স্টোর রুম টাইপেরই। তো তার সাথেই মানে অ্যাডজাস্ট করে করা হয়েছে, এবং এটা অনেকটাই জায়গা আছে এখানে। এখানে একটু বেসিন বসানো হয়েছে, এবং এই বেসিনের সামনে দেখো টাইলসটা বসানো হয়েছে। তো এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের টয়লেটটা, এটা হচ্ছে নতুন করা হয়েছে। তো এই রিসেন্ট মানে এই বছরই করা হয়েছে। যাই হোক, এখানে আমাদের গিজারটাও লাগানো হয়েছে, এই রিসেন্ট লাগানো হয়েছে গিজারটা। গিজারটা আগে ছিল না, আসলে শীতকালে না ভীষণ ঠান্ডা জল দেয়, তো আর এখন তো টাইমে টাইমে জল দেয়, তো সেই জন্য হচ্ছে জলটা খুব ঠান্ডা থাকে, তো সেই জন্যই গিজারটা লাগানো হয়েছে। আর এখান থেকে দেখো এই যে এটা একটা ছোট্ট ঘর টাইপের করা হয়েছে, মানে এখানে হাত মুখ ধোয়া, হ্যাঁ, তো এইগুলোর জন্য করা হয়েছে, কি জামা কাপড় কাচা, সেই জন্য। তো যাই হোক, এই ঘরটার সামনেই হচ্ছে আমাদের টেবিল। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে ঘরটা থেকে বেরিয়েই আমাদের এই দেখো ঘরটার লুকটা দেখো, ছোট্ট করে একটা ঘরেরই মতন। তো এখান থেকে বেরিয়েই আমাদের বাঁ হাতে হচ্ছে খাওয়ার টেবিলটা, আর এখান থেকে দেখো পেছনের দিকে একটা ছোট্ট জায়গা আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।